নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম রোজকার মতো সিএএ নিয়ে কিছু কথা বলার জন্যে। আপনারা ইতিমধ্যে দেখেছেন সার্কাস শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনার যখনই আমাদের রাজ্যে এসেছেন তার নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, তখন আপনারা দেখছেন কিছু সার্কাস শুরু হয়ে গেছে। তো কেন এটা সার্কাস বলছি? সার্কাস বলার একটাই কারণ, আপনারা ভাববেন এবং বুঝবেন। নাম কাটা গেছে আমাদের উদ্বাস্তু মানুষের, বেশি সংখ্যক উদ্বাস্তু মানুষের নাম কাটা গেছে। যখন আমরা উদ্বাস্তু মানুষরা বুঝতে পারছি যে আমরা পূর্ববঙ্গ থেকে এসেছিলাম, আমরা পূর্ববঙ্গের হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান বা শিখ বা জৈন বা ফার্সি বা আফগানিস্তান থেকে এসেছিলাম বা পাকিস্তান থেকে, আমাদের নাম কাটা যাওয়ার একটাই কারণ, আমরা ভিনদেশি মানুষ। আমরা এদেশে এতদিন একেবারে পরবাসী হয়েছিলাম। যেমন আপনারা আম গাছের বা বিভিন্ন গাছের উপরে দেখবেন পরজীবী এক ধরনের গাছ, তাদের মাটিতে শিকড় থাকে না, গোড়া থাকে না, গাছের উপরেই কিন্তু তাদের বসবাস। তো আমরা এভাবেই এসে আমরা এই মহান ভারতবর্ষ একটি বটবৃক্ষ, এই বটবৃক্ষে আমরা তার গায়ে আমরা বসেছিলাম। ক্ষণস্থায়ী একটি থাকার মতো ব্যাপার। যখন এই ভারতবর্ষের সরকার বুঝলো, ভাবলো যে এদেরকে একটু মাটির স্বাদ গ্রহণ করতে দিতে হবে, শেকড় বসানোর সুবিধা করে দিতে হবে, তো সেই আমাদের শিকড় বসানোর যখন সুবিধাটা করতে চাইল, তার পরিকল্পনার মতো সে সিএএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে আমাদেরকে চিরস্থায়ী একটি বন্দোবস্ত করে দিয়েছে। সেটা যেমন সত্য, তেমন সত্য, ধ্রুব তারার মতো সত্য। আমরা প্রত্যেক দিন প্রত্যেকটি মুহূর্ত সিএএ দিয়ে আবেদন করে আমরা প্রচুর মানুষ নাগরিকত্ব পাচ্ছি, অর্থাৎ নাগরিকত্ব স্বাদ গ্রহণ করছি। আমরা মাটিতে শিকড়টা আমরা শক্তভক্তভাবে বসিয়ে দিতে পারছি। এমতো অবস্থায় আপনারা দেখেছেন অনেক সার্কাস হচ্ছে, নাটক হচ্ছে, জোকারজুকির নাচানাচি হচ্ছে। আপনারা ভাবুন, নির্বাচন কমিশনার তার নিজস্ব একটি পথ পন্থা ধরে সে কিন্তু এসআইআরের প্রক্রিয়া সম্পন্নর পথে। আমরা যারা পূর্ববঙ্গের বাঙালি, পূর্ববঙ্গের হিন্দু, আমাদের যন্ত্রণাটা বুকে বেশি, কিন্তু আমাদের যন্ত্রণা উপশম হওয়ার জন্য আমাদের নির্দিষ্টভাবে তার একটি ট্যাবলেট কিন্তু তৈরি করে দিয়েছে সরকার, সিএএ। তাহলে এই নাচুনি কাঁদুনি কাদের জন্যে? নির্দিষ্ট একটি সম্প্রদায়কে বাঁচানোর লড়াই করছে নির্দিষ্ট কিছু রাজনৈতিক মহল। এইগুলো কেন করছে, কী কারণে করছে, কাদের রাখার জন্য করছে, আপনারা বুঝতে পারছেন। এদেরকে রাখা কতটা জরুরি তাদের জন্যে আপনারা বুঝবেন, ভাববেন। আজকে হিন্দুরা যদি না জাগো, পূর্ববঙ্গ থেকে যেভাবে তোমরা একেবারে হাত উঁচু করে, কান ধরে, নাক মুলে, নাকে খত দিয়ে রাতের অন্ধকারে কাঁটা তারের বেড়া পার হয়ে নদী সাঁতরিয়ে কোনো রকমে এখানে চলে এসেছো,
তাদেরকে বলছি, ভাবতে শেখো, বুঝতে শেখো। আর রাজনৈতিক নেতাদের প্রভুত্ব না করে, তাদের পদলোহন না করে, তাদের পা না চেটে, তাদের পটি না চেটে আগে ভাবো, আমাদের কিন্তু নাগরিকত্বের প্রয়োজন। আপনি যে কোনো রাজনৈতিক দল করুন, তাতে কোনো দুঃখ নেই, বাধা নেই। আপনি সিপিএম করুন, তৃণমূল করুন, বিজেপি করুন, কংগ্রেস করুন, বিএসপি করুন, এসোসিআই করুন, ইত্যাদি ইত্যাদি যে কোনো দল করুন, সব কিছুর ঊর্ধ্বে আপনি যদি পূর্ববঙ্গ থেকে এসে থাকেন, বিতাড়িত হিন্দু হয়ে থাকেন, আজকেই সিএতে আবেদন করুন। এখন জেগে উঠুন, এখন একটু ভাবুন, একটু ভাবতে শিখুন। জাগতে যদি আপনি আজকে না পারেন, আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ আপনি কিন্তু অন্ধকার করে রেখে যাবেন। এই কথা কিন্তু আমি 3 বছর ধরে প্রত্যেক দিন আমি বলে যাচ্ছি। যারা রাজনীতি করে তারা রাজনীতির কথা বলে, তাদের স্বার্থ সিদ্ধির জন্যে তারা জনগণকে অনেককে খেপানোর জন্য অনেক নাটক নভেল করে। আজকে যদি এই জনগণকে না খেপিয়ে এই রাজনৈতিক দলের নেতাগুলো যেমন এসআইআর এর ফর্ম ফিল আপ করো, নাম কাটা গেছে বলে চিল্লাচ্ছে, এই কথা না বলে যদি বলতো হ্যাঁ ঠিক আছে সিএ হয়েছে, সবাই অ্যাপ্লিকেশন করো, নাগরিকত্ব নিয়ে নাও, তাহলে তো আর এসআইআর নাম কাটা যাবে না। হ্যাঁ, সিএ সার্টিফিকেট পাওয়ার পরে যদি নাম কাটা যেত, তাহলে এই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আপনি যে হইল করতে পারতেন, যে আপনারা বলেছিলেন সিএ করুন, নাগরিকত্ব আপনাদের হলে ভোটার তালিকাতে নাম বাদ যাবে না। কেন এই মানুষগুলো আপনাদের সিএ করার জন্যে নিষেধ করেছিল ভাবুন। সিএ করলে আপনি শক্তপোক্ত একজন ভারতবর্ষের নাগরিক হয়ে যাবেন। আর নাগরিক যখন আপনি হয়ে যাচ্ছেন, তখন এদের পদলোহন করবেন না, এদের পা চাটবেন না, এদের বাড়িতে গিয়ে এদের বাজারের ব্যাগটা আপনি প্রত্যেক দিন সকালে গিয়ে দিয়ে আসবেন না। এই গুরুত্বটা ওরা কিন্তু বোঝে, যে এদের সারা জীবন আমরা প্রভু বানিয়ে রাখবো, এরা সারা জীবন আমাদের প্রভুত্ব স্বীকার করে থাকবে, আমরা এদের প্রভু হয়ে থাকব। চায়ের দোকানে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বুক ফুটলিয়ে বলবে, হায় রে বাঙাল, হায় রে বাংলা, আরে কাঙাল, যা এই তো সেদিন তোরা আসলি বাংলাদেশ থেকে, এসে বড় বড় ভাব দেখাচ্ছিস। এই সমস্ত কথাগুলো যাতে ওই যারা প্রভুত্ব করতে চাচ্ছে, এদের পূর্বপুরুষ ধরে যেমন আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে আসছে, এদের পরবর্তী প্রজন্মও যেমন যেভাবে এইভাবেই যেন আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, তার পথটা সুগম করার জন্যে এরা কিন্তু কুমিরের কান্না করে আমাদের জন্যে, এর বাইরে আর কোনো কিছু নয়। আমরা তো এখানে এসে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল করেছি, এসসি কার্ড করেছি, কত কাগজ তৈরি করেছি, কই কোনোটাতে বাধা দেওনি। আজকে যদি এটা করলে আমাদের তো কোনো সমস্যা নেই। কিসের সমস্যা? আমাদের যদি উন্নয়নের জন্য, উন্নতির জন্য এই কাজটি হচ্ছে, তো আমরা করে নেব। আজকে যদি এই দেশের বিশেষ করে একটা সম্প্রদায় আছে যাদের এখানে মাথায় তুলে নাচার জন্যে এই নাটকগুলো করছে, তাদেরকে যদি বলতো যে তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে, তোমরা সিএতে আবেদন করো,
আমার এই হিন্দু সমাজের একজন মানুষ লাইনে দাঁড়ানোর সুযোগ পেত না। দেখতেন তারা প্রয়োজনে সারা রাত লাইনে দাঁড়িয়ে সিএতে আবেদন করে নিত। কিন্তু আমরা কেন যে এত পরে ঘুম থেকে উঠি, এত পরে আমরা ঘুম থেকে জাগি, ভাবতে আমার বড়ই কষ্ট হয়। যাই হোক বন্ধুরা, সিএতে অবশ্যই আপনারা আবেদন করবেন। সারা রাজ্য জুড়ে যতগুলো জেলা আছে, ভারতবর্ষের যতগুলো প্রদেশ আছে, আপনারা আমাদের ফোন করবেন। আমরা আপনাদের সিএতে কীভাবে আবেদন করতে হবে সার্বিক সহযোগিতা করে দেব। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা এই প্রতিবেদন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা প্রত্যেক দিন দেখো তারা একটু শেয়ার করে দেবেন, তাহলে লোকের উপকার হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফোন নাম্বার 9804682324। সবাইকে প্রণাম।